আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দায়িত্বশীল যারা আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা মেহরবানি করে দক্ষিণ পাশের লোকগুলি উত্তর পাশে পাঠিয়ে দেন। একটু কাজ করুন, পরে কালেকশন করেন দেন। একটু কাজ করুন, লোকগুলি পাঠিয়ে দেন, একটু দায়িত্ব নিয়ে কাজ করুন। রাস্তার সামনে যারা আছেন খেজুর গাছের মুখে, এই জায়গাতে কেউ বসবেন না, এই জায়গাতে রাস্তাটা খালি রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নেকের কাজ করেন না কেন, বলেন না কেন তাকবীর? আল্লাহু আকবার, বলতে হবে। আল্লাহু আকবার, নেকের জন্য ইবাদতে আসবেন, ইবাদত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কুদ্দুস, আপনাদের এই গোরস্থান এবং ঈদগাহ কমিটির সভাপতি। আপনাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসছেন, ঠিক সময় মতোই নামাজ হবে। এবং আমি এই বছরই জানতে পারলাম যে ঈদগাহের মধ্যে কালেকশন নিষেধ। তো যাই হোক, যেভাবে কালেকশন হইতেছে, কোনখানে ড্রাম দিয়া মসজিদ ঈদগাহ গোরস্থান কমিটির সমস্ত সদস্য যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যেন রাস্তা বাইরে থেকে তারা কালেকশন করে, কিন্তু এমনি মাইকে কালেকশন করা নিষেধ। আমি আর 2 মিনিটে 2টা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। আমি একটা কথা বলবো দুনিয়াদারির, আর একটা কথা বলবো আখিরাতের। আখিরাতের কথাটা হইল এই যে আমরা এই যে নামাজ পড়ি, মসজিদে যাই, মসজিদে যাই সময় বা অন্যান্য জামাতে যাই সময় সুন্দর কাপড় পরে আমরা নামাজ যাই, সুন্দর সুন্দর কাপড় পরে নামাজ যাই। কিন্তু নামাজের নিয়ম হলো যে সব সময় নামাজের মধ্যে সুন্দর ড্রেস পরতে হবে। আপনি বাসায় পড়েন, মসজিদে পড়েন, বাজারে পড়েন, যেখানে পড়েন আপনি জামা পরবেন, নামাজের জামা, সুন্দর জামা, পায়জামা, পাঞ্জাবি। এবং একটু সময় লাগলেও, কারণ আমরা তো মহারাজার সামনে উপস্থিত হইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া এবং আখিরাতের মালিক, তার সাথে আমরা নামাজে কথা বলি, দেখা হয় আমাদের, উনি দেখেন না, আমরা দেখি। এখন সেইখানে আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বাসার মধ্যেও ওয়াক্তীয় নামাজগুলি বাসার মধ্যে আমরা সুন্দর সুন্দর কাপড় পরে আমরা পড়বো। এই একটা কথা। আর একটা কথা হলো এই যে আমাদের দেশের আমার অনেকে বলে যে দেশে লেখাপড়া নাই, দেশে লেখাপড়া আছে, তাদের জন্য আছে যাদের গার্ডিয়ানরা লেখাপড়ার জন্য উৎসাহী। আমরা গার্ডিয়ানরা লেখাপড়ার জন্য, আমরা তার ছেলে মেয়েদের বাবা মা আছি, আমরা কিন্তু কোনো কিছু, আমরা নিজেরা পয়সা করি, কামাই, ব্যবসা বাণিজ্য করি, কাজ করি, দৌড়াদৌড়ি করি, আমরা কিন্তু ছেলে মেয়েদের দিকে নজর নেই। আপনি আর আমি যদি জিদ করি যে অমুকের ছেলে ক্লাসের মধ্যে ফার্স্ট হইতে পারে, থার্ড হইতে পারে, আমরা কেন পারবো না? আমার ছেলে কেন পারবে না? আপনার ছেলেকে দিয়া আপনার ছেলেকে দিয়া সেই কথাটা বলবেন, জানবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ হলো এই যে ছেলে মেয়েদেরকে উৎসাহিত রাখা এবং তারা যে ঠিক মতো নামাজ পড়ে, লেখাপড়া করে, এদিকে আমাদের সকলের মনোনিবেশ করলেই হবে। এটা জিত করবেন আজকে থেকে। আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام ورحمة الله وبركاته আমরা তাকবীর করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا কে থাকেন না তাকবীর করেন কে জান্নাত নেওয়া যাবে না তাকবীর করে জান্নাত নেওয়া যাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আরেক মেহমান ভাই আমরা যাকে দীপু ভূয়া ভাই জানি দীপু সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা মুজিবুর রহমান ভূয়া দীপু সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার সম্ভবত যতটুকু মনে হয় যে উনি মনে প্রথম আমাদের উদ্যোগে মাঠে এসেছেন নাকি বলেন মনে হয় প্রথমে এসেছেন আমরা ওনাকে আমাদের পত্র মুসল্লি এবং কমিটির পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক আমরা সকলেই আমি একটু কথা বলতে চাই যেহেতু আমাদের আপনার এইভাবে দাঁড়াই থাকলে তো খুব খারাপ দেখা যায় আমরা সবাই নেতা আপনার সরেন তো হ্যাঁ আপনারা একটু সরেন এটা ইসলামী একটা ধর্মীয় অনুষ্ঠান আপনার এইভাবে দাঁড়িয়ে থাকবেন কেন পাশে সম্মানিত এলাকাবাসী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মোস্তাফিজুর রহমান জিবু ভাই উনি কথা বলার আগে আমি 2 মিনিট একটা কথা বলছি ওনার জ্ঞাতার্থে ওনাকে অবগত করার জন্য যেরকম ইউনু ভাইকে বলেছিলাম মেহমান ভাইকে বলেছিলাম আমাদের সম্মানিত শ্রদ্ধ চাচা এনে সবুর কাকা কুদ্দুস কাকা ওরাও এসেছেন ওরা আমাদের নিজের মানুষ যেহেতু ওরা প্রথমবার এসেছেন এই জন্য বলছি কথাটা মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি অত্র সমাজের সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে 2 মিনিট আমরা এই মাঠে মুসল্লি জায়গা দিতে পারি না এবং এই বৃহত্তর স্বার্থের জন্য আমাদের সামনে বিশাল একটা পুকুর আছে আমাদের সকলের পক্ষ থেকে অত্র মুসল্লি 40টা 45টা মসজিদের সমাজের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের তরফ থেকে ওনার কাছে দাবি জানাচ্ছি আকুল আবেদন করছি উনি যেন আমাদের এই মাঠ ঈদগাহটা কিভাবে সুন্দর হয় মুসল্লিরা ভবিষ্যতে কিভাবে সুন্দর করে সালাত আদায় করতে পারি আমরা মহিলাদের জন্য একটা চিন্তা ভাবনা করতেছি আমাদের পুকুরটা যেন বড় হয় উনি যেন ওনার মাথা রাখে এ বিষয়ে যেন আমাদেরকে কিছু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী কাঞ্চন ঈদগাহ ময়দানে আজকে এখানে উপস্থিত আছেন সাইদুল ইসলাম সাহেব নির্বাহী মহোদয় এখানে উপস্থিত আছেন লিয়াকত ভাই ওসি মহোদয় এখানে উপস্থিত আছেন কাঞ্চনবাসী মুসল্লি ভাইগণ ইভেন আমার চাচা সবুর চাচা সবাইকে আসসালামু আলাইকুম আসলে এই ঈদগাহটাতে আরো 2টা বছর আগে আমি নামাজ পড়ার জন্য সবকিছু ঠিকঠাক ছিল বৃষ্টির কারণে ওই বছর আসলে ঈদের জামাতটা হয় নাই তবে আজকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এখানে আপনাদের সাথে এইভাবে করে ঈদের জামাতটা পড়তে পারছি তবে এখানে না আসলে বুঝতে পারতাম না আমার মনে হয় রূপগঞ্জের সবচেয়ে সর্ববৃহৎ জামাত এটা কারণ এত সুন্দর করে আপনারা অর্গানাইজ করে এত সুন্দর করে করছেন এর জন্য এখানে যে ঈদগাহ কমিটিকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আর আমি 2-1টি কথা বলি ঈদ সম্পর্কে আসলে ঈদ হলো আনন্দের একটা জিনিস
এই আনন্দটা সবার মাঝখানে বেঁধে দেওয়াটাই হলো সবচেয়ে উত্তম কাজ। এবার সবচেয়ে আনন্দটা তাহলে আমাদের মধ্যে অনেক বেড়ে যায়। একটু চেষ্টা করবেন যাতে আপনার পাশের বাড়িতে তারা মাংস খাচ্ছে নাকি, তারা ঈদ উদযাপন করতে পারছে নাকি। যদি তারাদের মিলে যদি আমরা যদি ঈদ উদযাপন করতে পারি, তাহলে আমাদের সবার কাছে, আমাদের ধর্মের জন্য আমরা সবসময় উপরে থাকবো, ইভেন আল্লাহর কাছে, ইভেন নিজের কাছেও সবসময় ভালো থাকা যাবে। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না আপনাদের মাঝখানে। আপনাদের জানেন আমার দাদা, আমার বাবা আপনাদের সাথে মিলে সবসময় চলেছে। আমিও যাতে আপনাদের সাথে মিলে যাতে চলতে পারি, আপনাদের সুখে দুঃখে যাতে থাকতে পারি। ইভেন আমি আপনাদের মাঝখানে আরেকটি কথা বলি যে আমাদের ইয়েলো মহোদয়, উনি আসলে গত ঈদেও আমাদের সাথে আমি একসাথে নামাজ পড়েছি। আমি ওনার মতো এরকম মানুষ আমি খুব কম দেখেছি যে রূপগঞ্জের মানুষের জন্য কিছু করে যাওয়ার জন্য উনি চেষ্টা করে, এবার রূপগঞ্জের যেখানে অনুদান দেওয়ার অথবা যা কিছু করার সেটা করার চেষ্টা করে। আর আপনারা আমাকে বলেছেন আপনাদের ঈদগাহের কিছু কাজ টাজ আছে, আমি আসলে পুরোপুরি আমি বসে আপনাদের কমিটির সাথে বসে যতটুকু আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমি এতটুকু করার চেষ্টা করবো। যাক, সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুস্তাফিজুর রহমান দিবু ভাইকে উনি যেন আমাদের যে কথাটা বলেছেন সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন অল্প যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমাদের ইউনূস সাহেব মহোদয় মেহমান উনি এসেছেন, সাইফুল ইসলাম সাহেব, যেহেতু মেহমান তাদেরকে মেহমানকে সম্মান করতে হয়, আমরা মেহমান, উনি আমাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকের এই চৌধুরীপাড়া ঈদের জামাতে উপস্থিত রয়েছেন আমাদের এই ঈদের জামাতের সম্মানিত সভাপতি কুদ্দুস সাহেব, এই ঈদগাহ কমিটির সম্মানিত সেক্রেটারি আলাজ কোহিনুর আলম, উপস্থিত রয়েছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব লিয়াকত আলী এবং আপনাদের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মুস্তাফিজুর রহমান দিবু ভুইয়া সহ আপনাদের যাদের জন্য আজকের আয়োজনে এলাকাবাসী, প্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত ইমাম সাহেব এবং সাংবাদিক বৃন্দ সহ সকলকে উপজেলা প্রশাসন রূপগঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, আসলে এত বড় একটি জামাতে আমার কখনো নামাজ পড়া হয়নি। গত ঈদে আমি নামাজ পড়েছিলাম পাড়াগা ঈদগাহে, সেখানে হয়তো 10 থেকে 15,000 মানুষ ছিল। এখানে আমি যাই না, বাট আমাকে যেটা বলা হয়েছে প্রায় 20 থেকে 25,000 মানুষ একসাথে এখানে ঈদের জামাত আদায় করে থাকেন। এইটি আল্লাহ আমাকে সৌভাগ্য করেছেন এবং আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন। ঈদের যে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে বক্তব্যগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি, আমাদের পবিত্র কুরআনুল কারিমে আমাদের কুরবানির বিষয়ে যদি বলা হয়েছে, কিংবা হাদিসে বলা হয়েছে যে কুরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আমাদের তাকওয়া হচ্ছে আমাদের ভয়, আমাদের ঈমান। সেগুলোর জন্য আমাদের মূলত কুরবানির যে মূল শিক্ষাটা, আমরা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি, আমরা যারা মেইন স্ট্রিমের যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছি, বাট একটি বিষয় আমরা সবসময় অনুধাবন করি, আমরা যেটা জানার চেষ্টা করেছি যে কুরবানি হচ্ছে আপনার আত্মত্যাগ, আত্মশুদ্ধি। আত্মত্যাগ কিসে? আপনি একটি পশু কোরবানি করবেন, মূলত এটি প্রতীকী। মূলত আপনাকে কোরবানি করতে হবে আপনার মনের মধ্যে যে হিংসা আছে, যে বিদ্বেষ আছে, সামাজিক যে অনাচার আছে, সেগুলোকে আপনাকে দূরে ঠেলে ফেলে দিতে হবে। দিয়ে সমাজে একটি সাম্যতা, ন্যায্যতা প্রতিষ্ঠিত করাই হচ্ছে কোরবানির মূল লক্ষ্য। কিন্তু আমরা এটি সত্য যে আমাদের সামাজিক কাঠামোর কারণে, অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আসলে আমাদের কোরবানির যে মূল উদ্দেশ্য সেটা থেকে আমরা অনেক সময় দূরে থাকি। আমরা শুধুমাত্র কোরবানি করি, বাট আমাদের ব্যক্তি জীবনে কোরবানির যে মূল শিক্ষা সেটি আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না। আমি আবারও সব শেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যে দাবিটি আমাকে করেছেন যে এখানে একটা পুকুর আছে, পুকুর সহ এই ঈদগাহের উন্নয়নের জন্য আমাদের উপজেলা প্রশাসনের যে সামর্থ্য রয়েছে
সেই সামর্থ্য থেকে যতটুকু করা সম্ভব আমরা ইনশাআল্লাহ করব। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই নাই। এখন 2 মিনিটের ভিতরে আমাদের নবনির্বাচিত সেক্রেটারি সাহেব তো কথা বলবেন। আসসালামু আলাইকুম মুসলমান ভাইয়েরা, আমাদের আজকের ঈদগাহ মাঠে উপস্থিত আছেন আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য রূপগঞ্জের নয়নেমণি আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের রূপগঞ্জের ইউনু সাহেব সাইফুল ইসলাম ভাই এবং রূপগঞ্জ থানার ওসি সাহেব লেখক ভাই এবং বিভিন্ন মুসলিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের একটা এই দাবি আমাদের ইউনু সাহেবের কাছে যে আমরা যাতে আমাদের ঈদগাহ যে পূর্ব সাইডে মাঠটা আছে, এই পুকুরটা আছে, আমরা যে পুকুরটা ভরাট করে আগামীতে আমরা মহিলাদের নামাজের জামাতের ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থাটা করার জন্য ইউনুর কাছে আমাদের আকুল আবেদন। এবং অলরেডি ইউনুর কাছে আমরা দরখাস্ত করেছি, দরখাস্ত দিয়ে আসছি, ইউনু সাহেব দরখাস্ত রিসিভ করেছে, দিবু ভাইয়া সেই দরখাস্তটা রিকমেন্ড করে দিয়েছিল। তবে আমরা চেষ্টা করবো ইউনু সাহেবের কাছে ইউনু সরকারটা আমাদের সে দাবিটা পূরণ করে দেয় ইনশাল্লাহ। আর আপনাদের সবার কাছে আমার একটাই কথা, আপনারা আমাকে আজকে যেই দায়িত্বটা দিয়েছেন, এই যে আপনাদের এই যে পুরস্কার কমিটির সেক্রেটারি বানিয়েছেন, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আপনাদের খেদমত করতে পারি, আমি যেন খেদমত করে আমি যেন আপনাদের 10 জনের জন্য কাজ করতে পারি। আপনারা সব আমার জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কাটা সইয়া করি। হ্যালো 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 হ্যালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।